শুভজিৎ মাত্র ১৩ বছর বয়সেই শয্যাশায়ী মা বাবার দায়িত্ব কাঁধে নিয়ে ট্রেনে ট্রেনে হকারি করে সে। বাবার ডায়ালাসিস চলছে, একেবারেই শয্যাশায়ী। মায়ের রয়েছে কিডনির সমস্যা, সংসারে নুন আনতে পান্তা ফুরোবার জোগাড়, আর তাই বাধ্য হয়ে তাকে রাস্তায় বেরোতে হয় অর্থ উপার্জনের আশায়। কিন্তু সোশ্যাল মিডিয়া যেন এক নিমিষে বদলে দিল তার ভাগ্য। অষ্টম শ্রেণীর শুভজিৎ আজ সমাজ মাধ্যমে ভাইরাল। জীবনের কঠিন মুহূর্তে তার বেঁচে থাকার লড়াই, মা বাবাকে ভালো রাখার যুদ্ধ আজ অনুপ্রাণিত করছে হাজার হাজার মানুষকে। চলুন আজ বরং সেই পরিশ্রমী ভাইটার গল্পটাই জেনে নিই। আজ শুনে নিই সৎ পথে থাকলে উপরওয়ালার আশীর্বাদ কিভাবে হাতে নাতে মেলে। শুভজিতের বাড়ি হাবড়ায়। মায়ের কিডনির পাশাপাশি রয়েছে হার্টের অসুখ। বাবার ডায়ালাসিস করতেই মাসে খরচ হয় ১২০০ টাকা। ট্রেন চালানোর স্বপ্ন থাকলেও আজ তাই বাধ্য হয়ে ট্রেনেই হকারি করতে বেরিয়ে পড়ে শুভজিৎ। সকাল ৮টা থেকে দুপুর ২টো অবধি হকারি করে সে। তারপর আবার বিকেল থেকে রাত ১০টা অবধি আবারও সেই হকারির কাজ করে। তাই চোখে জল নিয়ে বাবার আক্ষেপ, ছেলেটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, লেখাপড়া করিয়ে মানুষ করবার স্বপ্ন ছিল, কিন্তু কিছুই করতে পারলাম না। জানা যায় শুভজিৎ বর্তমানে অষ্টম শ্রেণীতে পড়ে, কিন্তু সংসার চালানোর তাগিদে লেখাপড়ার সুযোগ মেলে না। তবে ওই যে কথাই আছে না, ভালো মানুষের সঙ্গে ভগবান সবসময় থাকেন। তাই শুভজিতের ভিডিও ভাইরাল হতেই তার কাছে ভগবানের দূত হয়ে এগিয়ে যান অতীন্দ্রবাবু। ছেলেটি বাড়িতে গিয়ে তার মা বাবার সঙ্গে কথা বলে আসেন তিনি। জানতে পারেন দিনে মাত্র ১০০ থেকে ১৫০ টাকা আয় শুভজিতের। একদিকে বাবা মায়ের ঔষধের খরচ, অন্যদিকে সংসার চালানোর খরচ। হিমশিম খায় ছোট্ট ছেলেটা। বাবার ডায়ালাসিসের জন্য প্রতি মাসে খরচ প্রায় ১২০০ টাকা। এছাড়া রয়েছে মায়ের ঔষধ, বাবার ঔষধ, সব মিলিয়ে প্রায় ৫,০০০ টাকা চিকিৎসা খাতেই প্রয়োজন শুভজিতের। এছাড়াও রয়েছে খাবার খরচ, ইলেকট্রিক বিল, এছাড়াও সংসারের খরচ। তবুও চেষ্টায় খামটি রাখে না ছোট্ট ছেলেটা। নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে অমানসিক পরিশ্রম করে ছুটে চলেছে নিজের বাবা মাকে বাঁচাতে। আসলে শুভজিতের জীবন কাহিনী আমাদের আরও একবার শেখায়, জীবনে ভেঙে পড়ার আগে উঠে দাঁড়াতে হয়, মা বাবার প্রতি কিভাবে দায়িত্ব পালন করতে হয়। ১৪ বছরের শুভজিৎ আসলে চোখে আঙুল দিয়েই বুঝিয়ে দিচ্ছে ইচ্ছে শক্তি আর মনের জোর থাকলে কিভাবে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে।